শীত চলে যাওয়ার আগে বেশ কয়েকবার খিচুড়ি তো খাওয়া হয়েছে, কিন্তু আজ রইল খিচুড়ির সঙ্গে কিছু আনুষঙ্গিক ব্যঞ্জন, যেগুলো খিচুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শিম। শিমের মধ্যিখানটা দু হাত দিয়ে চিড়ে নিয়েছি, ভেতর থেকে দানাগুলোকে সব বের করে নিয়েছি। এইভাবে আমি সব শিমের দানা বের করে নিয়েছি। ছোটবেলায় আমার বাপের বাড়িতে যখন খিচুড়ি রান্না হতো, এই পদটা প্রায় হতো, আমি খেয়াল করেছি, এবং আমার বেশ খেতেও খিচুড়ির সঙ্গে ভালোই লাগতো। এবার নিয়ে নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে। প্রেসার কুকারে আলু আর শিমের দানাগুলো অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আজ প্রায় 25 বছর আমি রান্না করছি, কিন্তু এখনো মনে হয় আমার রান্নার অনেক কিছু শিখতে এখনো বাকি আছে। এটা একটা অবাক করা শিল্প। যত দিন যাচ্ছে ইউটিউবে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে পাচ্ছি। কিছু কিছু রান্না ট্রাই করি, আবার নিজে থেকেও নতুন কিছু রান্না তৈরি করার চেষ্টা করি। এবার একটা বোলে সিদ্ধ করা আলু আর শিমের দানা কুকার থেকে বের করে নিয়েছি। প্রথমে একটা হাতা দিয়ে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। তাতে একে একে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে ওই মশলা এবং আলু ভালোভাবে মেখে নিয়েছি। এবার ওই আলু মাখাটা শিমের পেটের মধ্যে ভালোভাবে ঢুকে দিয়েছি। এইভাবে সমস্ত আলু মাখা সব শিমগুলোর মধ্যে একটু চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি। শিমের ভেতরের পুর পনিরও দেওয়া যায়, কিন্তু আমরা খিচুড়ির সঙ্গে খাবো বলে আমি একটু আলুর পুর দিয়েছি। আলু মাখার বাটিতেই 2 চামচ বেসন, 2 চামচ কর্নস্টার্চ, একটু লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর পুর ভরা শিম সেই ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে একে একে ভেজে নিয়েছি। সিজনের সবজিটা সিজনে খেতেই বেশি ভালো লাগে। এই খিচুড়ি যদি আবার বর্ষাকালে খাওয়া যায়, তাহলে বর্ষাকালের কোনো সবজিতে এইভাবে পুর ভরে নিয়ে বেসনে ডুবিয়ে যদি ছাঁকা তেলে ভেজে নেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এর পরেও দেখলাম একটু ব্যাটার আমার রয়ে গেছে, তাই আমি একটা ফুলকপি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা বাটিতে করে ফুলকপি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি সিদ্ধ হয়ে গেলে সেটা জল ঝরিয়ে ওই বেসনের গোলায় মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় পদ।
শীতকাল বলে আমি ফুলকপি নিয়েছি। এর জায়গায় ডুমো ডুমো করা কুমড়ো অথবা ডুমো ডুমো করা বেগুনও নেওয়া যেতে পারে। 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়া করে ভেজে নিয়েছিলাম। মাছ আমি ঝাল করিনি, তাই আমি কড়াভাবে ভেজে নিয়েছি। দুটো টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তাতে অল্প একটু লবণ, বেশ কয়েকটা বাতাসা, একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে এবং একটু জল দিয়ে দিয়েছি। তারপর সেটা আগুনে নেড়ে নেড়ে একটা টমেটোর চাটনি তৈরি করে নিয়েছি। এইভাবে টমেটোর চাটনি আপনারা কোনো একদিন তৈরি করে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। খিচুড়ির সঙ্গে প্রতিটা পদ খেতে ভীষণ ভালো হয়েছিল এবং বাড়িতে সবাই বলেছে আবার একবার এই রকম পদ তৈরি করেই খিচুড়ি রান্না করতে। আমার পদগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।